আজকের দিনটা ছিল একদম স্পেশাল। আমরা গিয়েছিলাম পুরো অরবিট রেস্টুরেন্টে পরিবার মিলে একসাথে ডিনার করতে। চলুন দেখে নিই আমাদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে কাব্যকথা লাইফস্টাইল ব্লগ দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্যামিলি নিয়ে বের হওয়ার আলাদা একটা আনন্দ আছে। অরবিট রেস্টুরেন্টে পৌঁছেই প্রথমে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে মেনু কার্ড নিয়ে এসেছে। রূপকথার বাবা অর্ডার করবে, কি কি অর্ডার করব সেটা কিছুক্ষণ পরই দেখতে পারবেন। আর তার সাথে আরও অনেক কিছু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, মজা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে আমাদের আনন্দের মুহূর্তগুলো। আর এই যে বাহিরের সুন্দর চমৎকার ভিউ, রাতের বেলা গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, তো ভীষণ ভালো লাগলো বাহিরের এই ভিউ দেখে। আর এই যে এখানে আমার কাব্য বাবা রূপকথা ভীষণ মজা করছে ওরা দুজন মিলে। আর এই যে আমাদের ছোট্ট রাজকুমার দোলনায় দুলছে, খুব আনন্দ পাচ্ছে দোলনায় দুলে। ও এত মজা করছে, আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু এদিক সেদিক যাওয়ার, বাচ্চারা মজা করবে, আনন্দ করবে, আর বাচ্চাদের এই আনন্দ দেখে বাবা মার মন প্রাণ জুড়িয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি কিছুদিন পর পরই কোথাও না কোথাও যাওয়ার জন্য, অন্তত 2-3 মাস পর পর অবশ্যই যাওয়া হয় আমাদের, ওদেরকে নিয়ে কোথাও বের হওয়া হয়। আর এই যে আমি পুরোটা রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চমৎকার একটি রেস্টুরেন্ট। এখানে খুব ভালো লাগে, দোতলায় একটা সুন্দর স্পেস করছে তারা। যদি কখনো আসি অবশ্যই দেখাবো। এই যে লাফালাফি করছে কাব্য, আর ওর লাফালাফি দেখে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। যদিও এখনও দোতলার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর এই যে এখানে পিয়ানো বাজাচ্ছে কাব্য, পিয়ানো ছেড়ে তো একদমই উঠতে চাইছে না। ও ভীষণ এই স্পেসটাতে মজা করছে, পিয়ানো আছে তাই ও পিয়ানো বাজাবে সারাক্ষণ। যতক্ষণ ছিলাম ওখানে ঘুরে ঘুরে এই পিয়ানোর স্পেসের এখানেই চলে আসলো বারবার। যাই হোক, অনেক মজা করলো, অনেক আনন্দ করলো, খেলাধুলা করলো, অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা হয়েছে। আর আমরা খুব আনন্দ পাই ওদের আনন্দ দেখে। এই যে আবারও ঘুরে সেই পিয়ানোর স্পেসেই চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে। আর আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম এখানে, অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। খাবার ছিল দারুণ টেস্টি। তো মজা করে সবাই খাচ্ছি। কাব্য তো দুষ্টামি করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ওকে আমরা খাইয়ে দিচ্ছি, ও চাইছিল নিজের হাতে একা একা খাবে। তো একা একা খাইতে তো পারবে না বাচ্চা মানুষ, তাই আমি খাওয়াই দিচ্ছি কিছুক্ষণ, ওর বাবা খাইয়ে দিচ্ছিল। আর এই যে কোল্ড ড্রিঙ্ক ছিল। খাবারটা কিন্তু আসলেই খুব মজার ছিল। আর রূপকথার বাবা কিছুক্ষণ পর রূপকথার বাবা বলেছেন এখানের লাচ্ছি খুব ভালো হয়, তাই আমি আর রূপকথার বাবা খেলাম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর এই যে বাহিরে ভীষণ লোকজনের আনাগোনা, এখানে হয়তো কোনো একটা সমাবেশ হচ্ছিল। আর এই যে কাব্য বাবা, আমার কাব্য বাবা খেলাধুলা করছে, সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম ওকে। আবারও আমার রাজকুমার এই যে দোলনায় চড়বে, ও মানে ঘুরে ঘুরে এই পুরোটা রেস্টুরেন্ট
জুড়েই ওর খেলাধুলা আর ওর দুষ্টামির কোনো শেষ ছিল না, ওর আনন্দের কোনো শেষ ছিল না। আর এখানে পাগলের মতো অভিনয় করছে, ওই যে দোলনায় চড়তে এসে দেখে অন্য বেবি বসে আছে, তো ওদের সাথে খুব মজা নিচ্ছিল ও। ও কিন্তু অনেক মিশুক, সবার সাথে দুষ্টামি করে। আমরা দুজন লাচ্ছি খেয়েছি, আর রূপকথা আর কাব্য খেয়েছিল কিছুক্ষণ পর কোল্ড কফি। তো এই যে দুই ভাই বোন কোল্ড কফি খাচ্ছে বেশ মজা করে, যদিও পুরোটা কোল্ড কফি ওরা দুই ভাই বোন খেতে পারেনি, বাকিটা আমি আর রূপকথার বাবা খেয়েছি। তারপরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন চলে যাব মেলার উদ্দেশ্যে। কাব্যর হাতে 5 টাকার কয়েন ছিল, সেটা নিয়েও দোকানে ঢুকবে, বলছে ললিপপ খাবে। আর এই যে মেলায় চলে আসলাম, এখানে এসে কাব্য, রূপকথার বাবা আর রূপকথা নাগরদোলায় উঠবে, তাই ওঠার জন্য অপেক্ষা করছিল। তো ফাইনালি এই যে উঠে পড়েছে নাগরদোলায়। রূপকথা ভীষণ ভয় পাচ্ছিল, ছাড়ার আগে অনেক ভয় পাচ্ছে। তো এই যে ও কিন্তু এটাতে উঠতে ভীষণ পছন্দ করে, আবার ওঠার পরে দেখা যায় ভয় পায়। আর এই যে ভয় পেয়েও তবুও খুব আনন্দ করলো। আর আমি এদিক সেদিক দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, কিছু কসমেটিক দেখছিলাম। আমার কিন্তু মেলায় গেলে কেনাকাটার চেয়ে ঘোরাঘুরি করে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে নাগরদোলা ঘুরছে, এত ঘুরছেই, ফাইনালি ওদের নামার পালা। খুব আনন্দ করলো। এরপর ওখান থেকে কিনলাম ছেলে মেয়ের জন্য খেলনা। আমিও নিজে কিছু ঘরোয়া জিনিস কিনে ফেললাম। অনেক সুন্দর একটা স্মৃতি জমে গেল আজকের দিনে। আজকের দিনটা একেবারে পারফেক্ট ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের সাথে এই আনন্দ ভ্রমণ ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই রকম ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখতে দেখতে বাড়ি চলে আসলাম, আর বড় করছি না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।